a to the power n equal to e, অবশ্যই n equal to লিস্ট পজিটিভ, তখন nটাকে আমরা বলে থাকি ওই এলিমেন্টটার অর্ডার অফ a দিয়ে ডিনোট করা হয়। তাহলে এটা ছিল অর্ডারের ডেফিনেশন। খেয়াল রাখতে হবে n কিন্তু মাস্ট বি লিস্ট পজিটিভ হতে হবে, তখনই কিন্তু ওর অর্ডার হচ্ছে তোমার n হবে। এবার আমরা এক এক করে থিওরেম গুলোর মধ্যে ঢুকবো। এই অর্ডারের এগেইনস্টে বেশ কয়েকটা থিওরেম, ইম্পর্টেন্ট থিওরেম তোমাদের সিলেবাসে আছে। যার প্রথম থিওরেম অর্ডারের এগেইনস্টে, সেটা হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। প্রথম থিওরেম হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। আমরা প্রুভিং এর মধ্যে ঢুকবো। কিরকম? সাপোজ ধরো অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা n ধরে নিলাম। তার মানে এখান থেকে আমার হাতে আছে n কিন্তু মাস্ট বি লিস্ট পজিটিভ, অর্থাৎ n এর থেকে ছোট কোনো কিছু a এর পাওয়ারে এনে তুমি e বানাতে পারবে না। n এর থেকে ছোট কিছু a এর পাওয়ারে দিয়ে তুমি কিন্তু e বানাতে পারবে না। এবার এসো, নাও ধরো a ইনভার্স এর পাওয়ারে আমরা n দিচ্ছি সাপোজ। তাহলে a ইনভার্সের পাওয়ারে যদি আমরা n দিই, তাহলে তো বুঝতেই পারছো এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n এর ইনভার্সও তুমি লিখতে পারছো। চিন্তা করো অর্ডার অফ এ যদি তোমার n হয়, তার মানে a টু দি পাওয়ার n মানে তো তোমার e, তাহলে এটা হয়ে গেল তোমার e ইনভার্স মানে তোমার হয়ে যাচ্ছে e। তাহলে চিন্তা করো a ইনভার্সের পাওয়ারে n তুলে তোমার e এসছে, তার মানে তুমি তো এখান থেকে বলতে পারো অর্ডার অফ a ইনভার্স এটা n হতে পারে, অথবা n এর থেকে ছোট কিছুও হতে পারে। দু রকম পসিবিলিটিসই কিন্তু থাকবে। n এর থেকে বড় কিছু হবেই না, কারণ a ইনভার্সের পাওয়ারে n তুলে অলরেডি আমার e এসে গেছে। তাহলে অর্ডার অফ a ইনভার্স হতে পারে কি লেস দ্যান ইকুয়াল টু n হতে পারে। আমাকে কিন্তু শো করতে হবে অর্ডার অফ a ইনভার্স ইকুয়াল টু n হবে। আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ a ইনভার্স ইকুয়াল টু m, যেটা হচ্ছে n এর থেকে ছোট। আমি দেখাবো এই কেসটা অসম্ভব কেস। অর্ডার অফ a ইনভার্স ইকুয়াল টু m, যেটা n এর থেকে ছোট আমি ধরে নিলাম। যেই ধরে নিলাম, তাহলে আমার হাতে থাকলো দেখো a ইনভার্স হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু e, এরকম হাতে থাকলো। তাহলে আমি পাচ্ছি a টু দি পাওয়ার m এর ইনভার্স, সেটা ইকুয়াল টু e। তা যদি তোমার হয়, তাহলে এখান থেকে তো বলতেই পারছো a টু দি পাওয়ার m ইকুয়াল টু e, যেখানে m লেস দ্যান n। ভেবে দেখো এই জিনিসটা অর্ডার অফ a ইকুয়াল টু n, এই জিনিসটাকে দেখো কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। কারণ অর্ডার অফ a যদি n হয়, তাহলে a এর পাওয়ারে n এর থেকে ছোট কিছু তুলে আমরা কিন্তু e কে বানাতেই পারবো না। তাহলে আমরা তো বলতেই পারবো
which contradict কোনটাকে কন্ট্রাডিক্ট করছে? অর্ডার অফ এ ইকুয়াল টু এন, এইটাকে তাহলে ও কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। ও কন্ট্রাডিক্ট করছে কোনটাকে? অর্ডার অফ এ ইকুয়াল টু এন, এটাকে কন্ট্রাডিক্ট করছে। তাহলে ভাবো আমরা যে জিনিসটা ধরে এগিয়েছিলাম সেই জিনিসটা ভুল ছিল। আমরা কি ধরে এগিয়েছিলাম? অর্ডার অফ এ ইনভার্সটা এন এর থেকে ছোট, এটা ধরে কিন্তু আমরা এগিয়েছিলাম। অর্ডার অফ এ ইনভার্স এন এর থেকে ছোট, এটা ধরে আমরা এগিয়েছিলাম। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি দেয়ারফোর অর্ডার অফ এ ইনভার্স ইজ নট লেস দ্যান এন। তাহলে এটাকে যদি তুমি 1 দাও সাপোজ, আর এটাকে যদি তুমি 2 দাও সাপোজ, তুমি 1 আর 2 এর দিকে তাকাও, অর্ডার অফ এ ইনভার্স লেস দ্যান ইকুয়াল টু এন আছে এখানে। আমরা দেখলাম এন হতে পারে না, এক্ষুনি দেখলাম। নট লেস দ্যান এন হতে পারে না, লেস দ্যান এন হতে পারে না, এক্ষুনি দেখলাম। তাহলে এই দুটো থেকে তো একটা জিনিসই পড়ে থাকলো, যে অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? 1 আর 2 থেকে আমরা বলতে পারছি যে অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন, ইকুয়াল টু আবার কি ছিল? অর্ডার অফ এ। এইটা হচ্ছে অর্ডারের এগেনস্টে প্রথম থিওরেম। এবার আমরা নেক্সট থিওরেমটার মধ্যে যাব। কারোর কোনো অসুবিধা হলে আনমিউট করে জিজ্ঞেস করে নেবে। এবারে আমরা নেক্সট থিওরেমটার মধ্যে যাব। স্যার দেবারণদার নেট প্রবলেম হচ্ছে, দেবারণের? ঢুকতে না হ্যাঁ স্যার, ঢুকতে পারছে না। ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তা দেবারণকে বলো কোনো চাপ নেই, আমি একটা রেকর্ডিংও করছি, ঠিক আছে? পরে ওটাকে পাঠিয়ে দেবো ওকে, সেরকম অসুবিধা হলে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা নেক্সট প্রবলেমটার মধ্যে ঢুকবো, নেক্সট থিওরেমের মধ্যে ঢুকবো। খুব ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে যদি যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয়, তার সাথে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই হয়, অর্ডার অফ এ ইকুয়াল টু এন আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি ই হয়, তাহলে আমরা বলতে পারবো এন ইজ এ ডিভিসার অফ এম। তাহলে আমরা বলতে পারবো এন ইজ এ ডিভিসার অফ এম। আমরা এখন প্রুভিং করতে ঢুকবো। তাহলে দেখো আমার হাতে দেওয়া আছে অর্ডার অফ এ ইকুয়াল টু এন, আমার হাতে রয়েছে। তাহলে তো আমরা বলতেই পারছি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে তোমার ই, যেখানে এন হচ্ছে লিস্ট পজিটিভ। এটা আমার হাতে আছে। এটা আমার হাতে আছে। দেখো আমরা ডিভিশন অ্যালগো করেছিলাম। ডিভিশন অ্যালগোতে ছিল এরকম, ছিল কে লেগো এখন?
এটাকে দেবারণ এলে এখন নাকি? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হুম। দেখো ডিভিশন অ্যালগো অনুযায়ী আমরা তো বলতে পারি এম, দেখো অর্ডার অফ এ ইকুয়াল টু এন আছে আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই দেওয়া আছে, তাহলে তো এ ব্যাপারে কনফার্ম এমটা এন এর থেকে বড় হবেই। তাহলে ডিভিশন অ্যালগো অনুযায়ী আমরা তো বলতেই পারি যে এম ইকুয়াল টু এন কিউ, এম ইকুয়াল টু এন কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে শুরু করে এন এর মধ্যে লাই করছে। আবার বলছি ডিভিশন অ্যালগো অনুযায়ী তো আমরা বলতেই পারি এম আর এন যে কোনো তো দুটো ইন্টিজার আছে, তাহলে এম ইকুয়াল টু এন কিউ প্লাস আর, যেখানে আর হচ্ছে 0 থেকে বড় বাট এন এর থেকে ছোট। এইবারে আমি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইটাকে নিয়ে কাজ করছি, তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই নিয়ে যদি আমরা কাজ শুরু করি, এম এর জায়গাতে ধরো আমি বসিয়ে দিলাম এন কিউ প্লাস আর বসিয়ে দিলাম ইকুয়াল টু ই। তাহলে এইটাকে দেখো আমরা এভাবে সেট করতে পারছি এ টু দি পাওয়ার এন কিউ অপারেশন এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু হচ্ছে তোমার ই। এভাবে সেট আপ করলাম। এ টু দি পাওয়ার এন কিউটা বুঝতেই পারছো এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার কিউ অপারেশন এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু ই। দেখো এ টু দি পাওয়ার এন মানে তো ই ছিল, তাহলে এটা ই টু দি পাওয়ার কিউ হয়ে যাচ্ছে, তাহলে এটার ভ্যালুও নিশ্চয়ই ই হবে। ই অপারেশন এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু ই। তাহলে এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু ই। এবারে চিন্তা করো এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু ই, অথচ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই আছে, যেখানে এন হচ্ছে লিস্ট পজিটিভ, আর যেখানে আর দেখো এখানে তোমার তো ছিল, এইটার দিকে তাকাও, এটার দিকে যদি তুমি তাকাও এখানে তো এর সাথে আবার ছিল আর হচ্ছে 0 থেকে শুরু করে লেস দ্যান এন এর মধ্যে লাই করছিল। তুমি চিন্তা করো আর কে তো আমি এন এর থেকে ছোট নিতেই পারবো না, কারণ অর্ডার অফ এ ইকুয়াল টু এন আছে, তার মানে এন এর থেকে ছোট কিছু নেওয়াই যাবে না। তার মানে এই জিনিসটা একমাত্র সম্ভব তখনই যদি আর এর ভ্যালু তোমার 0 হয়। আর এর ভ্যালু 0 তো হতেই পারে, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আইডেন্টিটি হয়, সে যাই হোক না কেন। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি হুইচ ইজ পসিবল, হুইচ ইজ পসিবল only when which is possible only when r equal to 0। কারণ আর এর ভ্যালু 0 থেকে n এর মধ্যে থাকতে পারে না, 0 থেকে n এর মধ্যে যদি থাকতো তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু n তো হতেই পারতো না, তাহলে আর এর ভ্যালু নিশ্চয়ই 0। এইবার তাহলে তুমি এইখানে আর এর জায়গাতে 0 বসিয়ে দাও m ইকুয়াল টু n কিউ প্লাস আর এ, তাহলে এখান থেকে তো আমি বলতেই পারবো দেয়ারফোর m ইকুয়াল টু এন কিউ। আর এর জায়গাতে ধরো হচ্ছে আমরা 0 বসিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারবো কি এম ইকুয়াল টু এন কিউ।
তাহলে m যদি ইকুয়াল টু এন কিউ হয় তাহলে তো আমরা বলতেই পারছি যে n ডিভাইডস m। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি তাহলে n ডিভাইডস m। n ডিভাইডস m কথাটার মানেই তো n ইজ এ ডিভিসার অফ m। তার মানে তো আমরা বলতে পারছি therefore n is a divisor of m। এই থিওরেমটা প্রুভিংটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি থিওরেমটার ইমপ্লিমেন্টেশনও প্রচুর কাজ হয়। দেখো অর্ডার অফ এ ইকুয়াল টু এন যদি হয় আর এ টু দি পাওয়ার এম যদি ই হয় তাহলে এন হচ্ছে কনফার্ম এম এর হচ্ছে একটা ডিভিসার হবে। খেয়াল রেখো থিওরেমটা। এটা ছিল থিওরেম 2। এবার আমরা নেক্সট থিওরেমটার মধ্যে ঢুকবো, থিওরেম 3 যেটা। থিওরেম 3টা কিরকম? থিওরেম 3টা হচ্ছে যদি অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয়, যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয় তাহলে এ স্কোয়ার এ কিউব ডট ডট করতে করতে এ টু দি পাওয়ার এন এরা সবাই ডিস্টিংক্ট হবে। অর্ডার অফ এ যদি তোমার এন হয় তাহলে এরা সবাই ডিস্টিংক্ট হবে, অর্থাৎ আলাদা আলাদা হবে। এবার আমরা এটাকে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে এগোবো। মানে আমি ধরে নেব এদের মধ্যে কোনো দুটো এর ইন্টিগ্রাল পাওয়ার নিলে তারা সমান হচ্ছে, মানে উল্টো কথাটা। মানে আমি ধরে নিচ্ছি লেট এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস for some r less than s less than equal to n, যেখানে আর এস এর থেকে ছোট এবং আর আর এস বুঝতেই পারছো এর পর 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত গেছে, 1 থেকে এন এর মধ্যে লাইক হচ্ছে। তাহলে আমি দেখো এর ঠিক উল্টো কথাটা মেথড অফ কন্ট্রাডিকশনের মধ্যে যাচ্ছি। আমি ধরে নিয়েছি যে এর দুটো ইন্টিগ্রাল পাওয়ার আর আর এস পাবো, যেখানে আরটা এস এর থেকে ছোট, তার দরুন এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস হবে। এবার দেখো ব্যাপারটা সোজা হয়ে গেল। এ টু দি পাওয়ার এস ইকুয়াল টু যদি আমি এ টু দি পাওয়ার আর ধরি তাহলে এ টু দি পাওয়ার আর অপারেশন এ টু দি পাওয়ার মাইনাস আর ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এস অপারেশন এ টু দি পাওয়ার মাইনাস আর। দুদিকে আমরা এ টু দি পাওয়ার মাইনাস আর দিয়ে অপারেশন করে দিলাম। তাহলে বুঝতেই পারছো এটা ই হয়ে গেছে। তাহলে ই ইকুয়াল টু এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এস মাইনাস আর। চিন্তা করে দেখো আর আর এস এরা যদি 1 থেকে n এর মধ্যে থাকে তাহলে এস মাইনাস আর যেটা সেটা তাহলে n এর থেকে কনফার্ম ছোট হবে। এস মাইনাস আরটা ভেবে দেখো তাহলে সেটা n এর থেকে কনফার্ম ছোট হবে এবং 0 থেকে বড় হবে। তাহলে আমরা কি পেলাম? এর পাওয়ারে n এর থেকে ছোট কিছু বসানোর দরুন নিয়ে আসছে। তাহলে
এটা কন্ট্রাডিক্ট করছে না, হুইচ কন্ট্রাডিক্ট, হুইচ কন্ট্রাডিক্ট which contradict order of A equal to n। কারণ অর্ডার অফ এ যদি তোমার n হয়, তাহলে a এর পাওয়ারে n এর থেকে ছোট কিছু তুলে তুমি e কে আনতে পারবেই না। তার মানে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, আমরা তাহলে শুরু করেছিলাম এইটা দিয়ে, তাহলে এরকম কিছু হতে পারে না, মানে এদের কোনো দুটো ইন্টিগ্রাল পাওয়ার সেম হতে পারে না। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারবো therefore all a square a to the power n are distinct। এরা সবাই তার মানে আলাদা হবে। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা এলিমেন্টের অর্ডার যদি n হয়, তাহলে a এর পাওয়ারে তুমি 1 থেকে n পর্যন্ত যদি তুমি তোলো, প্রত্যেক কটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা হতে বাধ্য। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, বোঝাই গেল। এবার আমরা অর্ডারের নেক্সট থিওরেমের মধ্যে আসবো। দেখো কিরকম থিওরেমটা। থিওরেমটা হচ্ছে এরকম, if order of a equal to n, অর্ডার অফ a যদি তোমার n হয়, তাহলে অর্ডার অফ a to the power m ইকুয়াল টু হবে n বাই GCD of m, n। অর্ডার অফ a যদি তোমার n হয়, তাহলে অর্ডার অফ a to the power m হয়ে যাবে n বাই GCD of m, n। এবার তাহলে আমরা প্রুভিং এর দিকে এগোচ্ছি। বুঝতেই পারছো অর্ডার অফ a ইকুয়াল টু n দেওয়ার অর্থটা তো বুঝতেই পারছো, যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে তোমার e, যেখানে n হচ্ছে লিস্ট পজিটিভ। এটা আমার হাতে দেওয়া আছে। আমাকে অর্ডার অফ এ টু দি পাওয়ার এমটাকে কিন্তু বার করতে হবে। তাহলে আমি ধরে নিই অর্ডার অফ এ টু দি পাওয়ার এম কিছু একটা। তাহলে আমি ধরে নিলাম লেট অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কে ধরে নিলাম। তার মানে আমাকে দেখাতে হবে কে ইকুয়াল টু অ্যাকচুয়ালি এই এন্ট্রিটা n বাই জিসিডি অফ m, n। চিন্তা করো অর্ডার অফ এম ইকুয়াল টু যদি তোমার কে হয়, তাহলে এখান থেকে তো তুমি বলতেই পারছো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কে ইকুয়াল টু নিশ্চয়ই তোমার ই আসবে। তার মানে তোমার চলে আসছে এ টু দি পাওয়ার এম কে ইকুয়াল টু হচ্ছে তোমার ই। একটা জিনিস ফলো করো, এ টু দি পাওয়ার এম কে ইকুয়াল টু ই আছে, হয়েছে আর কি। আর আমার দেওয়া কি ছিল, অর্ডার অফ এ
ইকুয়াল টু এন। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি না এন ডিভাইডস এম কে। তাহলে দেখো এখান থেকে তো আমরা বলতেই পারি এন ডিভাইডস এম কে। দেখো এই প্রপার্টিটা একটু আগে আমরা প্রুফ করেছিলাম। দেখো এইটা অর্ডার অফ এ যদি তোমার এন হয় আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি তোমার ই হয়, তাহলে ছিল এন ইজ এ ডিভিসার অফ এম ছিল। এখানে এম কে ইকুয়াল টু ই এসছে, তাহলে তো আমরা বলতেই পারবো এন ইজ এ ডিভিসার অফ এম কে। দেখো সেই জিনিসটাই তোমার এসছে। তাহলে আমার কি এসছে এন ডিভাইডস কিন্তু এম কে। এইবার দেখো প্রুভিংটার দিকে তাকাও। প্রুভিং এ তো আমার জিসিডি অফ এম কমা এন ছিল। আমি এই জিসিডিটাকে কিছু একটা ধরে নিচ্ছি। তাহলে আমি ধরে নিলাম লেট জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ডি। আমি ধরলাম জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ডি ধরে নিলাম। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারবো দেখো এম ইকুয়াল টু ডিইউ আর এন ইকুয়াল টু ডিভি, যেখানে জিসিডি অফ ইউ কমা ভি ইকুয়াল টু 1। দেখো জিসিডি অফ এম এন যদি তোমার ডি হয়, তাহলে এম আর এন এরা দুজনেই ডি দিয়ে বিভাজ্য হবে। তার জন্য আমি করেছি কি এম ইকুয়াল টু ডিইউ নিয়েছি, এন ইকুয়াল টু ডিভি নিয়েছি, যেখানে যেখানে ইউ আর ভি এর জিসিডি নিশ্চয়ই তোমার 1 হবে। এটা আমরা ধরে নিলাম। এবার আমরা কিরকম ভাবে এগোচ্ছি দেখো। নাও a to the power m whole to the power v নিয়ে যদি আমরা কাজ শুরু করি, a to the power m whole to the power v এটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি, কেন কাজ শুরু করছি এক্ষুনি বুঝতে পারবে। তাহলে এটা তো তোমার হয়ে যেত a to the power mv হলো, আর m ইকুয়াল টু কি ছিল du। তাহলে এখান থেকে তো বলতে পারছো a to the power du v, m এর জায়গাতে du বসিয়ে দিলাম। তাহলে এটাকে তো এরকম লিখতেই পারছো a to the power dv whole to the power u, এরকম বলতে পারছো। dv dv মানে দেখো n ছিল, তাহলে dv এর জায়গাতে n বসিয়ে দাও। তাহলে a to the power n whole to the power u। a to the power n মানে তো হচ্ছে আবার e ছিল, তার কারণ অর্ডারটা ছিল n। তাহলে a to the power n এর জায়গাতে যদি তুমি e বসিয়ে দাও, তাহলে দেখো হয়ে গেছে e to the power u, অর্থাৎ হয়ে গেছে তোমার e। তাহলে আমরা কি দেখলাম a to the power m whole to the power v equal to e আছে, পেলাম আমরা। আর আমরা ধরেছিলাম এগেন অর্ডার অফ a to the power m ইকুয়াল টু হচ্ছে তোমার কে। দেখো আমরা ধরেছিলাম অর্ডার অফ
এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু হচ্ছে তোমার কে ধরেছিলাম, আবার এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার ভি ইকুয়াল টু কিন্তু ই পেয়েছি। তাহলে এখান থেকে তো বলতে পারি আমরা ওই আগের থিওরেমটা আবার, যে ভি ভি ডিভাইডস কে। তাহলে তো আমরা বলতেই পারি ভি ডিভাইডস কে, এরকম বলতে পারছি। আচ্ছা একটু আগে আগে চলে এসো, এখানটাতে একটা নাম্বারিং করে রাখি আমরা, এখানটাতে কিছু একটা নাম্বার করে রাখি, ভি ডিভাইডস কে। একটু আগে এসো, দেখো এইখানে ভালো করে ফলো করো, এইখানে তোমার ছিল এন ডিভাইডস এম কে ছিল, তাই তো? তাহলে এন মানে কি ডিভি, তাহলে ডিভি ডিভাইডস এম মানে কত ডিইউ, তার মানে কি ডিভি ডিভাইডস ডিইউ কে, তাহলে ডিটা ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে হয়ে গেল ভি ডিভাইডস কে, ভি ডিভাইডস কে হলো। কেন ভাবো? তার কারণ ভি আর ইউ এর তো কোনো কমন ফ্যাক্টর নেই, কারণ ভি আর ইউ এর জিসিডি কিন্তু 1 ধরেছিলাম আমরা। তাহলে ভি আর ইউ এর যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে ভি আর কে এর নিশ্চয়ই কমন ফ্যাক্টর আছে, তার মানে ভি দিয়ে নিশ্চয়ই কেটা ডিভিজিবল হবেই। তাহলে ভি ডিভাইডস কে, এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এখানে তো আমরা ভুল লিখেছি, এখানে কে ডিভাইডস ভি হবে, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার ভি ইকুয়াল টু ই ছিল, আর এ টু দি পাওয়ার অর্ডার অফ এ টু দি পাওয়ার এম হচ্ছে তোমার কে ছিল। তার মানে কে ডিভাইডস ভি হবে, এখানটা ঠিক করো এটা, তাহলে এখানটা যদি আমরা ঠিক করি তাহলে তো এটা আসবে, ভালো করে ফলো করো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার ভি ইকুয়াল টু ই, আর অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কে, তা যদি হয় তাহলে আমরা দেখো আগের উপপাদ্য যা করেছিলাম আগের থিওরেম অনুযায়ী, কিন্তু আমরা বলতে পারবো এখান থেকে যে কে, আমরা বলতে পারবো এখান থেকে কে ডিভাইডস হচ্ছে তোমার ভি, এটাকে 2 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এইবার একের দিকে তাকাও, ভি ডিভাইডস কে পেয়েছিলাম একে, আর 2 এর দিকে তাকাও কে ডিভাইডস ভি পেয়েছিলাম। তাহলে এই দুটো থেকে তো আমরা বলতেই পারি ভি ইকুয়াল টু কে হবে। তাহলে আমরা ফ্রম 1 and 2, 1 আর 2 এই দুটোকে যদি হচ্ছে আমরা কম্বাইন করি, তাহলে তো আমরা বলতেই পারবো যে কে ইকুয়াল টু ভি হবে। ভি মানে কি ছিল আবার দেখো, দেখো এন ইকুয়াল টু ডিভি ধরা ছিল, তাহলে ভি কে আমরা লিখতেই পাচ্ছি এন বাই ডি। আর ডি মানে কি ছিল? ডি মানে ছিল দেখো তোমার ছিল জিসিডি অফ এম কমা এন, তাহলে তো এটা আমরা বলতেই পারি এন বাই জিসিডি অফ এম কমা এন। এই থিওরেমটা কিন্তু একটু গড়বড়ে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। দেখো আমাকে দেয়া ছিল অর্ডার অফ এ ইকুয়াল টু এন দেয়া ছিল, আমাকে দেখাতে বলেছিল অর্ডার অফ এ টু দি পাওয়ার এম হচ্ছে এন বাই জিসিডি অফ এম কমা এন। কিভাবে আমি এগিয়েছি দেখো, এ টু দি অর্ডার অফ এ যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই হবে, এন হচ্ছে লিস্ট পজিটিভ। অর্ডার অফ এ টু দি পাওয়ার এমটাকে আমাকে বার করতে হবে, তাহলে আমি ওটাকে কে ধরে নিয়েছি,
তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার k ইকুয়াল টু e হবে। তাহলে a টু দি পাওয়ার m k ইকুয়াল টু e হবে। আবার চিন্তা করো, অর্ডার অফ a ইকুয়াল টু n দেওয়া আছে, আর a টু দি পাওয়ার m k ইকুয়াল টু e, এটা আমরা বার করেছি। তাহলে এই দুটো থেকে তো আমরা বলতেই পারবো n ডিভাইডস m k। এইবারে n ডিভাইডস m k তো নয় আমরা বললাম, জিসিডিটা প্রুভিং এর মধ্যে ছিল, আমি ধরে নিলাম জিসিডি অফ m কমা n হচ্ছে তোমার d। তাহলে m ইকুয়াল টু ডিউ হবে, n ইকুয়াল টু ডিভি হবে, যেখানে u আর v এর জিসিডি হচ্ছে 1 হবে। আমি এখানে n আর m এর জায়গাতে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। দেখো n এর জায়গাতে ডিভি বসিয়ে দিয়েছি, m এর জায়গাতে ডিউ বসিয়ে দিয়েছি। তাহলে ডি ডি কেটে গেছে। তাহলে v ডিভাইডস ইউ কে হচ্ছে, কিন্তু ভাবো v আর u এর কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে আমরা বলতে পারবো v ডিভাইডস কে, এটাকে 1 নাম্বার দিয়ে রেখেছি। এইবারে আমরা শুরু করেছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার v নিয়ে। তাহলে a টু দি পাওয়ার m v, m এর জায়গাতে দেখো ডিউ বসিয়ে দিয়েছি, তাহলে একে লিখেছি a টু দি পাওয়ার ডিভি হোল টু দি পাওয়ার ইউ। ডিভি মানে তো n ছিল, তাহলে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার ইউ। a টু দি পাওয়ার n মানে তো e ছিল, e টু দি পাওয়ার ইউ, দ্যাট ইজ তোমার e হয়ে গেছে। এইবার তাহলে ফলো করো, অর্ডার অফ a টু দি পাওয়ার m ইকুয়াল টু k আমি ধরেছিলাম, আর আমি পেয়েছি a টু দি পাওয়ার m এর পাওয়ারে v তুললে e আসছে। তাহলে তো আমি কনফার্ম বলতে পারবো যে k দিয়ে v টা ডিভিজিবল হবে, অর্থাৎ k ডিভাইডস v। এটাকে আমি 2 নাম্বার দিয়েছি। এর আগে আমরা পেয়েছিলাম v ডিভাইডস k। তাহলে এটা তো একমাত্র সম্ভব তখনই যদি v আর k এরা দুজন হচ্ছে তোমার সমান হয়। তাহলে k ইকুয়াল টু v করে দিয়েছি। তারপর v মানে তো হচ্ছে তোমার n বাই d, d এর জায়গাতে লিখে দিয়েছি জিসিডি অফ m কমা n। এর পরের থিওরেমটা খুবই সোজা থিওরেম, সেটা এই থিওরেমটারই ইমপ্লিমেন্টেশন। এই থিওরেমটারই ইমপ্লিমেন্টেশন 2 লাইনের থিওরেম। সেটা কিরকম দেখো, সেটা হচ্ছে এটা তোমরা নিজেরাই করতে পারো, আমি লিখে দিচ্ছি। If order of A equal to n, then order of a to the power p equal to n হবে, nই হবে if p is prime to n। If p is prime to n, বুঝতেই পারছো জাস্ট আগের থিওরেমটারই ইমপ্লিমেন্টেশন। আমরা তো বলতেই পারি অর্ডার অফ a to the power p ইকুয়াল টু কি হবে n বাই জিসিডি অফ n কমা p। একটু আগে আমরা প্রুফ করেছি অর্ডার অফ m ইকুয়াল টু ছিল n বাই জিসিডি অফ m কমা n, আমরা প্রুফ করেছি। তাহলে ভাবো এটা কিরকম আসছে, n বাই জিসিডি অফ n কমা p তো 1, কারণ p ইজ প্রাইম টু n বলা আছে, তেমন আলটিমেট এটা কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু n হচ্ছে ইকুয়াল টু অর্ডার অফ a। তার মানে বুঝতেই পারছো যে অর্ডার অফ পি এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু অর্ডার অফ এ হবে তখনই কখন, যদি পি ইজ প্রাইম টু এন হয়, যদি পি ইজ প্রাইম টু এন হয়। এর পরের থিওরেমটার মধ্যে আমরা ঢুকবো এবারে।
এর পরের থিওরেমটা কিরকম দেখো, এর পরের থিওরেমটা কিরকম, বলা হচ্ছে ইচ এলিমেন্ট, বলা হচ্ছে ইচ element each element of a finite group of a finite group, finite group মানে বুঝতেই পারছো নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট, of a finite group each element of a finite group is of finite order, is of finite order, মানে বলা হচ্ছে কোনো একটা গ্রুপ যদি ফাইনাইট হয়, মানে নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট, তাহলে তার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডারটাও ফাইনাইট হবে, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডারটাও ফাইনাইট হবে। কিভাবে আমরা এগোবো দেখো, আমি ধরে নিচ্ছি লেট এ, যে কোনো একটা এলিমেন্ট ধরে নিচ্ছি এ বিলংস টু জি, এ হচ্ছে জি এর অন্তর্গত। তাহলে এ যদি বিলংস টু জি হয়, তাহলে তো আমরা বলতেই পারি এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 ডট ডট করতে করতে চলেছে, এরা সবাই বিলংস টু জি হবে। এ যদি বিলংস টু জি হয়, তাহলে এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 এরা সবাই বিলংস টু জি হবে। এবারে ভাবো, তোমাকে জিটা বলা আছে ফাইনাইট, তাহলে জি যদি ফাইনাইট হয়, তাহলে এরকম, এটা তো দেখো ইনফাইনাইট পর্যন্ত চলেছে, এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 এটা ইনফাইনাইট পর্যন্ত চলেছে, তাহলে এরকম কিভাবে হয়? তার মানে এরকম সম্ভব তখনই যদি এ এর দুটো ইন্টিগ্রাল পাওয়ার হয়তো সেম হয়ে গেছে, তাহলে কি রিপিট খাবে? মানে সাপোজ ধরো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ধরো ওমেগার পাওয়ারে তুমি 1 নিচ্ছ, 2 নিচ্ছ, 3 নিচ্ছ, দেন আন্দার কিন্তু 1 রিপিট করলো, ওমেগা টু দি পাওয়ার 4 নিচ্ছ, দেন আন্দার ওমেগা হয়ে গেল, ওমেগা টু দি পাওয়ার 5 নিচ্ছ, ওমেগা স্কোয়ার হয়ে গেল। তার কারণ এলিমেন্ট গুলো 1 ওমেগার ওমেগা স্কোয়ারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তার মানে ভাবো, এখান থেকে তো আমরা বলতেই পারি বাট জি ইজ ফাইনাইট, আমাকে বলা আছে ফাইনাইট গ্রুপ বলা আছে, বাট জি ইজ বাট জি ইজ ফাইনাইট। তাহলে জি যদি ফাইনাইট হতে হয়, জি যদি ফাইনাইট হতে হয়, which is possible, which is possible, which is possible only when, which is possible only when a to the power r equal to a to the power s for some r less than s।
ভাবো এরা সবাই যদি হচ্ছে তোমার জি এর অন্তর্গত হয়, জিটা তো ফাইনাইট, তার মানে নিশ্চয়ই এদের মাঝখানে কোনো দুটো ইন্টিগ্রাল পাওয়ার কিন্তু রিপিট খাবে। যেমন হয়তো ওমেগা টু দি পাওয়ার 5 এর সাথে ওমেগা রিপিট হচ্ছে, সরি ওমেগা স্কোয়ার রিপিট হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 6 এর সাথে 1 রিপিট হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 7 এর সাথে ওমেগা রিপিট হচ্ছে, এরকম ব্যাপার, যেখানে কোনো একটা হয়তো আর একটার থেকে ছোট হবে। তা যদি আমরা করি তাহলে তো আমরা বলতেই পারি এ টু দি পাওয়ার আর অপারেশন এ টু দি পাওয়ার মাইনাস আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস অপারেশন এ টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে আমি এটা ই পেয়ে গেছি, ই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস মাইনাস আর। শুধু তাই না, আর যদি হচ্ছে তোমার লেস দ্যান এস হয়, আর যদি হচ্ছে তোমার লেস দ্যান এস হয়, তাহলে বুঝতেই পারছো এস মাইনাস আর এটা ইকুয়াল টু একটা ফাইনাইট তো হবেই, ফাইনাইট তো হবেই, পজিটিভও হবে, ফাইনাইট তো হবেই, পজিটিভও হবে। তাহলে চিন্তা করো এ টু দি পাওয়ার এস মাইনাস আর ইকুয়াল টু ই, যেখানে এস মাইনাস আর ইকুয়াল টু একটা ফাইনাইট পজিটিভ। তাহলে তো আমরা বলতেই পারি দেয়ারফোর অর্ডার অফ এ, অর্ডার অফ এ কি হবে, লেস দ্যান ইকুয়াল টু এস মাইনাস আর হবে। তাহলে অর্ডার অফ এ এস মাইনাস আর হতে পারে, বা এস মাইনাস আর এর থেকে ছোট কিছু একটা হতে পারে। এবার চিন্তা করো এস মাইনাস আর যদি ফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ এও তো ফাইনাইটই হবে, কারণ অর্ডার অফ এ তো এস মাইনাস আর এর থেকেও ছোট। তাহলে সিন্স এস মাইনাস আর ইকুয়াল টু ফাইনাইট, সিন্স এস মাইনাস আর ইকুয়াল টু finite, therefore order of a equal to a finite হবে। তার মানে বোঝো এ তো আমি যে কোনো একটা এলিমেন্ট ধরেছিলাম, যে কোনো একটা এলিমেন্ট যেটা গ্রুপে বিলং করছে, তাহলে সেই এলিমেন্টটার অর্ডার আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট হচ্ছে। কোন ধরনের গ্রুপের ক্ষেত্রে, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। তার মানে কি হবে, প্রত্যেক কটা এলিমেন্টই ইজ অফ ফাইনাইট অর্ডার হবে। তার মানে এখান থেকে তো আমরা বলতে পারছি ইচ এলিমেন্ট, ইচ এলিমেন্ট each element is of finite order, is of finite order। মোটামুটি এখানে অর্ডারের সবকটা, মোটামুটি না অর্ডারের সবকটাই আমি করিয়ে দিলাম। নেক্সট দিন হচ্ছে আমরা সাব গ্রুপ নিয়ে আলোচনা করব, প্লেন্স ফোর গ্রুপ নিয়ে আলোচনা করব, তারপরের দিন নর্মাল গ্রুপ নিয়ে আলোচনা করব, নর্মাল সাব গ্রুপ নিয়ে। তাহলে গ্রুপের পোর্শনটা শেষ হয়ে যাবে। রিং ফিল্ড করাতে একদিনের বেশি সময় লাগবে না, কারণ রিং ফিল্ড তোমাদের বেশি নেই। এইভাবে আমরা চলবো। তাহলে আজকে কারুর কোনো অসুবিধা হলে বলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক।